রাজ্য সরকার স্বীকৃত লটারি টিকিট বিক্রি করে লাভ হচ্ছে না যথেষ্ট, আবার সেই অর্থে পুরস্কারও উঠছে না। ফলে বিক্রেতারা যথেষ্ট উপার্জন করতে পারছেন না লটারি বিক্রি করে। আর সেজন্যই রাজ্যে নিষিদ্ধ লটারি বিক্রি করছেন বেশ কিছু বিক্রেতা। প্রশাসন বারবার অভিযান চালায়, কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে কুলটির লচিপুর গেট এলাকায় ঝাড়খণ্ডী লটারি বিক্রি হচ্ছে রমরম করে প্রশাসনের নজর এড়িয়ে। कोई देता है, लेते किससे उसका खाली नाम बताइए। नाम नहीं जानता। कौन देता है? दिखाइए हमको जब 9 रुपया कीजिए इसको। आदमी को 2 रुपया दिन भर बैठ के 50 को 100 को रुपया नहीं होता। बोलने मजबूरी में आदमी कोई भी बेचता है। अभी दिन भर में 500 टिकट बेचेंगे, आप 200 50 को 100 को रुपये नहीं होगा तो क्या फायदा होगा? फट के क्या फायदा? कभी टिकट कोई बेचेगा नहीं। गलत तो आप लोग भी तो गलत कर रहे हैं। गलत नहीं कर रहे, हम लोग को ये दिन डेली बेचते हैं, कुछ खेल भी नहीं करता है। अरे को मेथी रहना चाहिए खेलने का, तो खेले तो आदमी का है सब सबको चीज बेचेगा, कोई नहीं बेचेगा। কিন্তু কেন রাজ্য সরকার স্বীকৃত লটারির বদলে এই অবৈধ লটারি বিক্রি করা হচ্ছে? নাম প্রকাশে অনিচ্ছুক লটারি বিক্রেতারা বলছেন যে সারাদিন বসে 500 লটারি টিকিট বিক্রি করেও যেখানে 200 টাকা রোজগার হচ্ছে না, সেখানে এই লটারি টিকিট বিক্রি করে তারা বেশি মুনাফা করতে পারছেন। এবং এই বেশি মুনাফার লোভেই সীমান্ত এলাকায় বেশ কিছু লটারি বিক্রেতা এই ধরনের নিষিদ্ধ লটারি বিক্রি করছেন, যা নিয়ে অভিযোগও উঠছে বারবার। সেরকম রোজগার না, 300 টাকা কামানো মুশকিল হচ্ছে। আর এখন একটা ফ্যামিলি কম করে 500-600 টাকা लॉटरी কত বড় বড় ডিলারকে না ধরলে কি হয়? কত বড় বড় ডিলারকে ধরে একটা কয়লা খাদানে যারা কয়লা চলে তাকে ধরে, একটা খাদানকে বন্ধ করে না, কেন ওখান থেকে মোটা টাকা পায়। সেটা বুঝে দেবেন চিনাপুর সেরকম নাম কারা দিচ্ছে কেউ লোকটা আসতো, কোনো নাম আপনাকে বলে দেবেন। প্রসঙ্গত বিগত 1 বছরে বারবার এই অবৈধ নিষিদ্ধ লটারি বিক্রির অভিযোগ উঠেছে আসানসোলের কুলটি লচিপুর সংলগ্ন এলাকা থেকে, এবং প্রশাসনের তরফ থেকে বারবার অভিযান চালানো হয়, বিক্রেতাদের সতর্কও করা হয়। কিন্তু রাজ্য সরকার স্বীকৃত লটারিতে বিশেষ লাভ হচ্ছে না এই অভিযোগ করছেন বিক্রেতারা, এবং সেজন্যই রাজ্যে নিষিদ্ধ লটারি বিক্রির পথ অবলম্বন করেছেন বেশ কিছু বিক্রেতা। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।